নিজে কবিতা লিখবো এটাও তো কল্পনা আসে নাই, সবই আমার শায়েকের দোয়া বরকত, শায়েকের সোহবতের বরকত। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু নাম বাস, নামাই দাও নামাই দাও, বেশি নেমে গেছে, একটু উঠো বাস। লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা কবিতা শোনা হলো? তিনটা। এই কবিতাগুলো এই বিভিন্ন চ্যানেলে পাবেন। বিশেষ করে ভৈরবের পক্ষ থেকে একটা অ্যাপ তৈরি করা হয়েছে। এটা ভৈরবের জন্যই একটা গর্বের বিষয়, ভৈরববাসীর জন্য একটা গর্বের বিষয়। সবাই এই অ্যাপ যারা টাচ ব্যবহার করেন এই অ্যাপ নামায় নিবেন এবং শেয়ার করবেন, বন্ধু বান্ধব দেশ বিদেশি সবার কাছে অ্যাপ পৌঁছায়া দিবেন। অ্যাপের মধ্যে যেটা পাবেন 3 ভাষার তারিখ, বাংলা, ইংরেজি, আরবি ভাষার তারিখ পাবেন। নামাজের ওয়াক্তটা পাবেন, কখন কোন ওয়াক্ত, সেহরির টাইম, ইফতারের টাইম, তাহাজ্জুদ, চার্জ, ইশরাক। এবং এই অ্যাপে কোরআন শরীফ শুনতে পারবেন, তেলাওয়াত কোরআন দেখে দেখে পড়তে পারবেন। এবং এই অ্যাপে যে কোনো মাসালা, অনেক সময় কারো কাছে যাইতে হয়, মাসালা জিজ্ঞাসা করতে হয়, জামিলা মনে হয়, তো এই অ্যাপে আপনি মাসালা শুধু লিখে দিবেন, যে প্রশ্ন লিখে দিবেন। আমার ছাত্র আছে মুফতি ইসমাইল, মুফতি আবু হানিফ, আরও আছে, তারা এটার উত্তর দিয়ে দিবে দলিল প্রমাণ সহ। সহজ করা হয়েছে। এবং এই অ্যাপে অনেকগুলো ইসলামিক কিতাব পাওয়া যায়, তাফসির পাওয়া যায়, তাফসিরে বয়ানুল কোরআন, শেষ নাই, এত কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে। বাচ্চাদের নাম পাবেন 6 থেকে 700, আরবি নাম অর্থ সহ। আর পেরেশানি নাই, এখান থেকে নাম চয়েস করে রাখতে পারবেন। এরপরে আমার বয়ানগুলো থাকবে, আছে, আবার কবিতা আলাদা আছে। এবং এখানে আমরা বড় আলেমদের বয়ানেরও একটা খুলবো, বয়ানে আকাবির ওলামা, বড় বড় আলেমদের বয়ান এখানে পাওয়া যাবে। তো এটা ডাউনলোডের নিয়ম হলো প্লে স্টোরে গিয়ে বলবেন ইমানি জিন্দিগি, অথবা লিখবেন ইমানি জিন্দিগি, বাংলাতে আর ইংরেজিতে এক ভাষায় লিখলে হবে, তখনই আসবে। আল্লাহ রাসূলের যে সবুজ গম্বুজ, ওই গম্বুজের চিনারি। এরপরে ইনশাআল্লাহ 1000-এর উপরে হয়ে গেছে ডাউনলোড, মনে হয় 1 মাসের মতো হয়েছে অ্যাপটা, 1 মাসের মতো হয়েছে, 1000-এর উপরে ডাউনলোড হয়ে গেছে। বিদেশে মানুষ সমানে নামাইতেছে, অনেক দরকারি একটা। এবং এটার নামাজের যে ওয়াক্তটা, নামাজের ওয়াক্ত ভৈরবে একটা, আবার আপনি চলে যাবেন নরসিংদী, সেখানে আরেকটা, ঢাকা যাবেন আরেকটা। তো এই অ্যাপে এমন সিস্টেম করা হয়েছে, ভৈরবে যদি আপনি মাগরিবের ওয়াক্ত দেখতে চান, ইফতারের ওয়াক্ত দেখতে চান, ভৈরবেরটা দেখাবে। আপনি চলে গেছেন কুমিল্লা, সিলেট, এখন সিলেটেরটা দেখাবে, এখন ভৈরবেরটা দেখাবে না। বুঝেন না কথা? অনেক আপডেট। যখন যে শহরে থাকবেন সেই শহরের নামাজের ওয়াক্ত অ্যাপ আপনাকে দেখাবে। এমন ক্যাবলাও আছে, কোথাও গেলেন ক্যাবলা কোন দিকে, তখন এই অ্যাপে ক্যাবলা দেওয়া আছে, আপনাকে দেখাই দিবে এদিকে ফিরে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ বলেন না? বহুত কষ্টের পরে অ্যাপটা তৈরি করা হয়েছে। আমাদের মাস্টার রেদওয়ান, সে কত রাত যে ঘুমাই নাই এটা তৈরি করতে গিয়ে। অনেক পরিশ্রম একটা অ্যাপ তৈরি করা, অনেক পরিশ্রম, অনেক টাকা পয়সার ব্যাপার। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, বস গুনাহমুক্ত থাকা, কাহারও ক্ষতি তো করব না, ক্ষতির চিন্তাও করব না, কাহারও ক্ষতি করব না, ক্ষতির চিন্তাও করব না, ক্ষতির কামনাও করব না। তাহলে আপনি কিসের মুসলমান আর কিসের মুমিন? তার তো মুসলমান দাবি করা উচিত না যে আরেক মুসলমানের ক্ষতির কামনা করে। আপনি তাহলে কেমন মুসলমান হলেন? আর দিন ওয়ান নসিহা, দিন মানেই তো হচ্ছে অন্যের প্রতি আন্তরিক হওয়া, অন্য মুসলমানের প্রতি আন্তরিক হওয়ার নামই তো হচ্ছে দিন। তো ক্ষতি করব তো দূরের কথা, ক্ষতির চিন্তাও বা করবো কিভাবে? আমাদের তো উচিত দোয়া করা। কেউ যদি ক্ষতি করে, বস তার জন্য দোয়া করা, তার জন্য দোয়া করা।
সে জাহান্নামে গেলে তো আমার কোনো লাভ নাই, সে জান্নাতে গেলে আমার এক মুসলমান জান্নাতবাসী হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে। সব সময় বস গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, আর আল্লাহর থেকে গাফেল যেন আমরা না হই। আমরা শুকনা শুকনা ইবাদতে মশগুল। কিছু মানুষ আছে মাগরিবের পর থেকে আসা পর্যন্ত নামাজই পড়ছে, কিন্তু একবারও আল্লাহর কথা স্মরণ করে নাই। আছে না এরকম? সেই আসর থেকে মাগরিব মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, কিন্তু আল্লাহর কথা তার স্মরণে হয় নাই, মুখে মুখে আল্লাহ আল্লাহ। তো এটা তো অবশ্যই ফজিলত, জিকির করছে সওয়াব তো পাবে, কিন্তু এটা হলো শুকনা ইবাদত। এটা কি? শুকনা ইবাদত। আল্লাহ পাক বলতেছেন ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, দিলে দিলে তুমি তোমার রবের কথা স্মরণে রাখো। আছে না এই আয়াত? ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, দিলি দিলে দিলি দিলে দিলি দিলে আল্লাহর কথা স্মরণ করো। তাদাররুআ ওয়া খুফিয়া, এই বিনয়ের সাথে দিলি দিলে আল্লাহর স্মরণ করলে ওই সময় কি থাকবে? বিনয় থাকবে, ভয় থাকবে, ভালোবাসাও থাকবে। দুনাল জাহারি মিনাল কওল, না এটা মনে মনে যে আল্লাহর স্মরণ করবো এটা আওয়াজ করো না, আওয়াজ ছাড়া দিলি দিলে দিলি দিলে। এরপরে লাস্টে কি? সকালে সন্ধ্যায় ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ থেকে, আল্লাহ থেকে কখনো গাফেল হইও না, আল্লাহর থেকে কখনো অমনোযোগী হইও না। আল্লাহর থেকে ড্রাইভার যে গাড়ি চালায়, ড্রাইভার যদি 1 মিনিটের জন্য অমনোযোগী হয়, গাড়ি কি রাস্তায় থাকবে না খালে যাবে? খালে যাবে। তো আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর থেকে গাফেল হইও না, খবরদার। আল্লাহর থেকে গাফেল হইলে তোমারও শয়তানে ধরে বসবে, শয়তানে আক্রমণ করে বসবে। শুকনা ইবাদত আর কত? আল্লাহকে স্মরণে রাখি সব সময়, ভুলে গেলে আবার স্মরণ, ভুলে গেলে আবার স্মরণ, ভুলে গেলে আবার। এই আয়াত পাইয়ে তো আমি পাগল হয়ে গেছি, মনে হয় আয়াত, অথচ কয়েক বছর ধরে পড়াইতেছি, কিন্তু এই আয়াতের দিকে আগে নজর যায়নি। এই গত মনে হয় বৃহস্পতিবারে এই আয়াতের দিকে আমার নজর গেছে। ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, মনে মনে আল্লাহকে স্মরণ করো। এবং হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ পাক বলেন যে আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে তা আমি তখন তার সাথেই থাকি। ফা ইন যাকারানি ফি নাফসিহি, এই যে ওই আয়াতের তাকিদ হচ্ছে, সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, ফা ইন যাকারানি ফি নাফসিহি, যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। কত বড় কথা! তো মনে মনে আল্লাহকে কি রাখবো? স্মরণে রাখবো। কখনো আল্লাহ পাক থেকে আমরা গাফেল হব না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। যে যে কাজ করার করব, কাজ তো করতেই হবে। ব্যবসাওয়ালারা ব্যবসা করবে, চাকরিওয়ালারা চাকরি করবে, যার যেটা পেশা সে সেটা করবে। তো কাজ তো করে হাতে পায়ে এবং ব্রেনে কাজ করে, হাতে পায়ে কাজ করে, কিন্তু অন্তরের কোনো কাম নাই। অন্তরের কাম হলো আল্লাহর স্মরণ। অন্তরের কাম কি? আল্লাহর স্মরণ। ড্রাইভার সাহেব গাড়ি চালায় হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্রেনের দ্বারা, অন্তরে কোনো কাম নাই। অন্তরে অন্তরে আল্লাহর স্মরণ, অন্তরে অন্তরে আল্লাহর স্মরণ। মহিলা পাক করে, হাতে পাক করে, পা দিয়ে দাঁড়ায় থাকে, লবণ কট্টুক দিবে, হলুদ কট্টুক, মরিচ কট্টুক, এটা ব্রেনের কাজ, ব্রেনের কাজ। অন্তরে কোনো কাজ নাই। অন্তরে কি? অন্তরে হইল আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ থেকে কি না হওয়া? গাফেল না হওয়া। সব সময় আল্লাহ পাকের স্মরণ। তখন শয়তান আর কাজ করতে পারবে না, শয়তান আর কাজ করতে পারবে না। এই বিষয়ের আরো আয়াত আছে, যেমন আল্লাহ পাক বলেন যে ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, যখনই তুমি তোমার প্রভুকে ভুলে যাও তৎক্ষণাৎ তার কথা স্মরণ করো। যখনই প্রভুকে ভুলে যাবা তখনই তার কথা স্মরণ করবা। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, তুমি ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যে আল্লাহকে ভুলে গেছে। যার আল্লাহর কথা স্মরণ হয় না, তুমি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইও না। আবার কোরআন শরীফে এটাও আছে, ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে।
আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে। তারা তো আল্লাহকে মানত, বিশ্বাস করত, কিন্তু ওই জিদের কারণে, হিংসার কারণে ঈমান আনতে পারে নাই নবীজির উপরে। হিংসার জিদ। তা আমরা যেন ইহুদিদের মতো না হই, আমরা বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করব। উযকুরুল্লাহ উযকুরু রাব্বাকুম, হ্যাঁ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এখানে হলো জিকির করো বেশি বেশি, আল্লাহর নাম নাও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়তে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন, আল্লাহ পাক নূর দ্বারা ভরপুর করে দেন। এই মাসে লোকজন কম হয়েছে মনে হয় না? কম হওয়ার কারণ আছে, মাহফিল গেছে, তারপরে হ্যাঁ জোর চলতেছে, টঙ্গী ইজতেমায়, আবার কাজকর্ম। যাই হোক, আমরা বলবো না, এই এই আস্তে আস্তে সব গুজারি করব, বেডিং পত্র নিয়ে আসব। খানার তো ব্যবস্থা আল্লাহ করেই দিছেন, খানা তো সরকারি আছেই, খানা তো আছে, খাইয়ে দেয় শুয়ে থাকবেন। তবে যারা এই খানায় শরিক থাকতে চান, বরকতি খানায় শরিক থাকতে পারবেন, আমাদের সালাউদ্দিন আছে, তার সাথে যোগাযোগ রাখবেন। মাসে 500 টাকা হোক, 1000 টাকা হোক, শরিক থাকলেন প্রায় 40,000 টাকার মতো খরচ হয়। আল্লাহ পাক ব্যবস্থা করতেছেন। এবং এখন জুমার পরে চালু হয়েছে আবার খানা, জুমার পরে খানা, কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে জুমা পড়তে। এমনি বয়ানও হয়ে যায় 50 মিনিট 1 ঘন্টা, আবার জুমার পরে মজলিস, তো মানুষের ক্ষুধা লাগে, তো এই জন্য খানার ব্যবস্থা করা হয়েছে। সেখানেও অনেক সাথীরা খাওয়ায়, আলহামদুলিল্লাহ। প্রায় 26টা কাফেলা বা 26 জন তৈরি হয়েছে, 26 সপ্তাহে খাওয়াবে তারা। 52 জন হয়ে গেলে বছরে একবার করে আসবে শুধু। আজকেও 2 জন শরীর বাড়ছে, 24 জন ছিল, এখন 26 জন। তো 52 জন হয়ে গেলে বছরে একবার শুধু আসবে। আর একা একাও খাওয়াইতে পারেন, বা 2 জনে মিলে বা 3 জনে মিলে, এমনও আছে 3 জনে মিলে 1 সপ্তাহ খানার ব্যবস্থা করে, 4 জনে মিলে করে, অসুবিধা নাই। আল্লাহর বান্দারা খাইলো। ওয়াতিমুত তুআম, নবীজি বলছেন যে মানুষকে খানা খাওয়াও। এই কথার উপর আমল হলো ওয়াতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। এই জিনিস কমে গেছে তো আমাদের মধ্য থেকে, খানা খাওয়াই না, আমরা শুধু খাই আর খাই, খাওয়াই না। খাওয়ানোর মধ্যে মজা, খাওয়ার চেয়ে খাওয়ানোর মধ্যে মজা, ভোগের চেয়ে ত্যাগে মজা, সঞ্চয়ের চেয়ে ব্যাংকে জমানোর চেয়ে দান সৎকা মজা বেশি। কি মজা লাগে দান সৎকা করতে, এই মজা কিপনরাই মজা পায় না, কিপনরা বকিলরা এই মজা পায় না। দান সৎকায় যে মজা, একজন গরিবের হাতে 10টা টাকা দিলে কি খুশি হয়ে যায়, তার খুশিতে আল্লাহ খুশি, তার খুশিতে আল্লাহ খুশি। কৃপণ শুধু মাল জমায়, তার নিজের উপকারে তার মাল খরচ হয় না, সেও জমায়, পরে পোলামাইয়া গুলো এরকম তৈরি হয়, কৃপণ পোলামাইয়া শুধু জমায়। তো তুমিও জমাইছো, তোমার ছেলে মেয়েও জমায়, তোমার নাতি পুতিও জমায়, তো খাবে কে? সম্পদ এগুলো খাবে কে? কৃপণের দলেরা। এগুলোর পিটাইয়া সমাজ থেকে বাইর করা উচিত। কৃপণের সাথে আত্মীয়তা করবেন না, কৃপণের সাথে বন্ধুত্বতা করবেন না। ভাই যাও, তুমি টাকা জমানোর কাজে ব্যস্ত থাকো। এরা শুধু এই মনে করেন 5-7 জন বন্ধু বান্ধব, এটার মধ্যে একটা কৃপণ আছে, অথচ তার অনেক টাকা আয়, একদিনও চায়ের বিল দিবে না, সবার বাসায় ঘুরে ঘুরে খাইবে। এই জালেম কোনোদিন নিজের বাসায় কেউ দাওয়াত দিবে না। তো এর রাখার দরকার কি? আপনার ফ্রেন্ড সার্কেলে তারা রাখার দরকার কি? এর ডিলিট করে দেন। এদের সাথে আত্মীয়তা করবেন না কখনো, এদের সাথে কোনো বন্ধুত্বতা নাই। এরা আয়সা শুধু মসজিদে নামাজ পড়ে আর যায়, এই ফ্যান চালু করে দাও, এসি চালু করে দাও। 10 টাকা জীবনে মসজিদে দিবে না, দেয়ও না। এরা যখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করে, তো এদের ছেলে মেয়ে ভালো হাসপাতালে ভর্তি করে না, টাকা বেশি খরচ হয়ে যাবে। এই এলাকারই 1 লোক মারা গেছেন, বাড়ি টাড়ি অনেকগুলো, 3-4টা বাড়ি দিয়ে গেছেন ছেলে মেয়েকে। তো বেচারার ব্রেন স্ট্রোক করছে। পরে সে যেহেতু এত টাকা দিয়ে গেছে, তোমরা লেভিডে নাও, স্কোয়ারে নাও। জালেমেরা ঢাকাও নেয় নেই, কোথায় ঢাকার কাছাকাছি কোন এক হাসপাতালে রাইখা পরে লাশ লইয়া আবার দেশে এসে কবর দিয়ে দিছে।
বাপ কৃপণ ছিল, ছেলে মেয়েও কৃপণ। তো সম্পদ জমায় লাভ হইল কি? শেষ মরণের সময় চিকিৎসা পাইলে না, মরণের সময় চিকিৎসা পাইলে না। এরা মা বাবা মারা গেলে সস্তায় কাপড় কোনটা পাওয়া যায়, কাপড় সস্তা কোনটা এটা খোঁজে। এরপরে মৃত ব্যক্তির জন্য তো কোনো খাবার দাবার নাই। এক লোক মারা গেছেন, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছেন ছেলে মেয়েদের জন্য। বাপ মারা যাওয়ার আগে বাপের গলা টিপে ধরে ধরে ছেলে, বড় ছেলে যা পারার নিচে, মেয়ে যা পারার নিচে। বাপ যে মরে তার জন্য কোনো মায়া কান্না নাই, কোনো আদর্শ ভালোবাসা নাই। এই আইসা দমক মারে, হে ওই জমিন দিছে, আমারও কি দিছ, ওরে এটা দিছ, আমারে কি দিছ, এই ধমকাধমকি করতে করতে এই বেড়া কানতে 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 মরছে। কোটি কোটি টাকা সম্পদ দিয়ে গেল এই লোকটা। পরে এখন মরার পরে আর কিছুই করে না। অমুকে এটা বলে, তমুকে এটা বলে যে এত টাকার সম্পদ দিয়ে গেল, তোমরা ইতালি থাকো, দূরে দূরে থাকো, তোমাদেরও সম্পদ আছে, তোমার বাবাও দিয়ে গেল, তো বাপের জন্য কি করলাম? বাপ তো ছিল কৃপণ, পোলামাইও কৃপণ। পরে মানুষের কথার চাপে পড়ে খানার আয়োজন করছে, বড় খানার আয়োজন করছে। আমি আবার চুপচাপ সব, আমার ডরে দাওয়াত দেওয়ার সাহস পাই নাই, আমার দাওয়াত দেওয়ার সাহস পাই নাই ডরে। এমনি জানাইছে আমাকে। পরে দাওয়াত টাওয়াত দিয়ে সবাই খাওয়াইছে। কি খাওয়াইছে কইতা? খিচুড়ি খাওয়াই দিছে। কি খাওয়াইছে? খিচুড়ি খাওয়াই দিছে। আহা, কৃপণতা কি নয়! এজন্য আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন, দেখেন আল্লাহওয়ালারা কিভাবে খরচ করে। আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন, আলেমদের সাথে উঠা বসা করেন, ভালো আলেম, মুত্তাকি আলেম, দেখেন খরচ করে কিভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, কৃপণতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, জুলুম থেকে রক্ষা করেন, হিংসা থেকে রক্ষা করেন। হিংসা বড় খারাপ জিনিস। হিংসুকের সুখ নাই, হিংসুকের সুখ নাই, হিংসুকের শান্তি নাই। মৌতু বিগয়জিকুম, না মৌতু বিগয়জিকুম। হিংসুকদেরকে আল্লাহ পাক বলছেন, তোদের হিংসা লইয়া তোরা মর রে মর। ইরে তোরা যারা হিংসুক, তোরা তোর হিংসা লইয়া মর রে মর। তোরা তোদের হিংসার আগুনে মইরা জ্বলে পুরা শেষ হইয়া যা। হিংসুকদেরকে বলছেন। কি দরকার হিংসা করার? আল্লাহ যার জন্য যেটা বাজেট করছেন সে তো সেটা পাবেই। আমি হিংসা করা মানে তো আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর হাত দেওয়া। কত বড় দুঃসাহস! আপনিও নেক আমল করেন, আপনিও কাজ করেন, আপনিও আগান, আগাইতে তো বাধা নাই। আপনি গুণামুক্ত থাকেন, আল্লাহ আপনাকেও ইজ্জত দিবেন, সম্মান দিবেন। গুণামুক্ত থাকবো না, আমল করব না, আরেকজনের পিছনে লেগে থাকবো, তো তুমি তো দিন দিন নিচে নামবা, তুমি তো দিন দিন নিচে নামবা, তুমি তো উপরে উঠতে পারবা না। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, হিংসা মুক্ত জিন্দেগি নসিব করেন। এই কয়টা মানুষ যদি বৈরবে ভালো হয়ে যায়, এই কয়জন মানুষের স্ত্রী যদি পর্দা শুরু করে, মেয়েরা যদি পর্দা শুরু করে, এই কয়জন মানুষ যদি হালাল খাওয়া শুরু করে, তো বৈরবের দিন জিন্দা হইতে কি বাকি থাকবে? বাকি থাকবে না। কি সমস্যা! স্ত্রীকে পর্দা রাখলে, মেয়েকে পর্দা রাখলে, এটাই তো নিরাপত্তা। হাসপাতালে যায় খবর নেন না, 10 বছরের মেয়ে, 11, 12, 13, 14 বছরের মেয়ের সমানে বাচ্চা গর্ভে, অবৈধ বাচ্চা, শুধু গর্ভপাত আর গর্ভপাত। কি খারাপ পরিস্থিতি যাচ্ছে মেয়েদের। এই কুলিয়ারচর গতকালকে বয়ান ছিল, উপজেলার পিছে গ্রামের মধ্যে আর কি। তো গাড়ি নিয়ে আমরা যাইতে পারি না, সব মেয়ে, মহিলা মেয়ে। একটা মেয়ে, যুবতী মেয়ে রাত্রে ঘর থেকে বাইর হইয়া ঘুরাঘুরি করে। তার মা বাপ কি আসলে মা বাপ? একজন সচেতন মা, সচেতন বাবা কিভাবে তার মেয়েকে একা একা বাইরে হওয়ার সুযোগ দিতে পারে? কিভাবে সম্ভব? রিক্সা করে মেয়ে চলে যায়, কই যায় খবর নাই। খালতো ভাইয়ের হুন্ডার পিছে উঠে, মামতো ভাইয়ের হুন্ডার পিছনে উঠে। কিরকম স্বভাব চরিত্র! মেয়ের স্বভাব চরিত্র কত নিচে, আর মা বাপ কিরকম উদাসীন। ক্লাসমেটের হুন্ডা করে কই নিয়ে যায় মেয়ের? মেয়ে কি ফিরি? মেয়ে ফিরি ফেলছ, আরেকজনের হুন্ডার উপরে উঠাইয়া দাও। এই সমস্ত মা বাপকে আগে ফাঁসি দেওয়া উচিত, মা বাপকে ফাঁসি দেওয়া উচিত। মা বাবারই চরিত্র খারাপ।
আল্লাহ সহি বুঝ দান করেন। চাচতো ভাই আসছে বেড়াইতে বা মামতো ভাই বেড়াইতে আসছে, দোনোটা ছাদের উপর চলে গেছে বা বারান্দায় চলে গেছে, মা ঠিকই বুঝতেছে বা মার কাছে বইলে যেতেছে, আম্মু আমরা একটু ছাদের থেকে ঘুরে আসি, যাও 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 সোনামণি যাও যাও। খালতো ভাইয়ে খালতো বোনটা ছাদের উপর নিয়ে যাইতেছে, মা বলতেছে কি, যাও যাও যাও, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এরকম রুচি নষ্ট হয়েছে আমাদের। মেয়েদেরকে ড্যান্স শিখায়, নাচ শিখায়, জিন্স প্যান্ট পরায়, কি অবস্থা। গজব আসলে আমরাও শেষ, আপনারাও শেষ, কেউ রক্ষা পাবে না। গজব আসলে কেউ রক্ষা পাবে না। আগুন যখন বাইর হবে কিয়ামতের আগে, সমানে ধরতে থাকবে, আগুন বাইর হবে, ধোঁয়ায় সারা পৃথিবী ভরপুর হয়ে যাবে, ভূমিকম্প বাড়তে থাকবে, ভূমিধস হইতে থাকবে, আর মানুষ অশান্তিতে ভুগতে থাকবে। অশান্তিতে তো আছে, শান্তিতে কে আছে? মনে করি আর কি অমুকে 1000 কোটি টাকার মালিক হয়েছে, যাই দেখেন না কি কষ্টে জীবন কাটে। আল্লাহ আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু সময় জিকির করি না?